আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। যদিও চারিদিকে বন্যা একদম মানুষের দুর্গতি। তবুও আশা রাখবো যে যেখানে আছে, যে অবস্থানে আছে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আমরা আলোচনা করব। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের আরেকটা সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ওটা নিয়ে আলোচনা করব, কস্ট শিট অধ্যায়টি নিয়ে। তো আলোচনার আগে একটা কথাই বলে নিই, আমিও থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট। তো সেই হিসেবে হচ্ছে আমারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধু জাস্ট নিজে যতটুকু পারি ততটুকু হচ্ছে আমার ফ্রেন্ড বা হচ্ছে ভাই বোন যারা আছে তাদের সাথে শেয়ার করব। এতটুকু হচ্ছে আমার শুরুর কথা আর কি। তো চলে আসি আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম যে অধ্যায়টা হচ্ছে কস্ট শিট, ওটা নিয়ে আলোচনা করবো। তো শুরুতে বলবো যে কস্ট শিট হচ্ছে যে কি উৎপাদন ব্যয় বিবরণী। এখন উৎপাদন ব্যয় বিবরণী বলতে হচ্ছে একটি পণ্যের সম্পূর্ণ জীবনকাল। বিস্তৃত বলতে যায় একটা পণ্য উৎপাদনের মানে হচ্ছে কাঁচামাল থেকে শুরু করে একটা পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর আগ পর্যন্ত যতগুলো কাজ সংগঠিত হয়, যতগুলো খরচ সংগঠিত হয়, ওই সবগুলো খরচের সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণীতে যতগুলো কস্ট সংগঠিত হয় এগুলো একটা ধারাবাহিকতা থাকে। একটা পরে লিখলে এটা কখনোই হবে না, কোনটা পরে বসবে এটার জন্য আগে আমাদেরকে কস্ট শিটের যে ছক বা বিবরণী থাকে ওইটা আগে আমাদের ভালোভাবে জানতে হবে। দেন তারপর হচ্ছে আমরা অঙ্কে যাব। হচ্ছে যে আমাদের কস্ট শিটে 3টা কলাম, 2টা হচ্ছে টাকার কলাম, একটা হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল। তো সাপোজ আমরা ধরে নিই আমরা হচ্ছে 100টি শার্ট উৎপাদন করব, কেমন? তো 100টি শার্ট উৎপাদন করার জন্য আমাদের শুরুতে লাগবে ম্যাটেরিয়ালস। ওপেনিং র ম্যাটেরিয়ালস বলতে হচ্ছে পূর্বে যে র ম্যাটেরিয়ালসটা থেকে গেছে কোম্পানিতে, ওই র ম্যাটেরিয়ালস আমাদের 100টি শার্ট উৎপাদনের জন্য যথেষ্ট না। আমাদেরকে নতুন করে আর কিছু র ম্যাটেরিয়ালস ক্রয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের র ম্যাটেরিয়াল পার্সেস আমরা ক্রয় করব, যোগ হবে। দেন হচ্ছে এই র ম্যাটেরিয়ালস যদি আমরা দূরে কোথাও থেকে ক্রয় করে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবহন খরচ লাগবে। তখন এই পরিবহন খরচ ক্যারেজিন অথবা ফ্রেডিংটা যোগ করব। দেন আমরা যদি কিছু ডিসকাউন্ট পাই অথবা কিছু পণ্য যদি ফেরত দিতে হয় তাহলে এগুলো আমরা বিয়োগ করে নিব। এখন এই 100টি শার্ট উৎপাদন করার জন্য যে পরিমাণ র ম্যাটেরিয়ালস আমাদের থেকে গেছে এবং যে পরিমাণ পণ্য আমরা ক্রয় করছি কাঁচামাল, ওইগুলা 100টি শার্ট উৎপাদন করার পরও কিছু কাঁচামাল রয়ে গেছে যেটার নাম হচ্ছে ক্লোজিং র ম্যাটেরিয়ালস। এই যে কাঁচামালগুলো রয়ে গেছে এগুলো আমরা বিয়োগ করে নিব। বিয়োগ করার পর এখানে যে মানটা পাবো ওইটার নাম দিতে হবে র ম্যাটেরিয়াল ইউজড, মানে এই পরিমাণ কাপড় আমাদের 100টি শার্ট উৎপাদনের জন্য ব্যবহৃত হয়েছে। শার্ট উৎপাদন করার জন্য আমাদের র ম্যাটেরিয়ালস গেল, কাঁচামাল গেল, এখন লাগবে লেবার। লেবার ব্যতীত হচ্ছে কোনো পণ্য উৎপাদন করা সম্ভব না। তো সেক্ষেত্রে লেবারের জন্য আমাদের এখন আবার মজুরি দিতে হবে। তো যতগুলো প্রত্যক্ষ খরচ আছে, ডিরেক্ট এক্সপেন্স আছে বা মজুরি খরচ আছে, শ্রমিকের খরচ আছে বা সার্জেবল এক্সপেন্স, এগুলো আমরা যোগ করে নেব। র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে যোগ করব। যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট বা হচ্ছে মুখ্য খরচ। প্রাইম কস্ট পাওয়ার পর কাঁচামাল গেল আমাদের, তারপর হচ্ছে লেবার গেল, শ্রমিক গেল। এখন শ্রমিকরা তার নিজে নিজে পণ্যগুলো উৎপাদন করতে পারবে না, তার জন্য আমাদেরকে কারখানায় যেতে হবে। তো কারখানা সংক্রান্ত যে খরচগুলো আছে এখানে ওই খরচগুলো এখানে আসবে। তো আমাদের ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড, এই খরচগুলো আমাদের প্রাইম কস্টের সাথে যোগ হবে। তবে এখানে একটা কথা, ফ্যাক্টরি ওভারহেড এবং প্রোডাকশন ওভারহেডের সাথে যদি আমাদের প্রশ্নে সেলস অফ স্ক্র্যাপ এই ডাটাটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের থেকে সেলস অফ স্ক্র্যাপ আমাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে যে মানটা আসবে সেটা আমরা প্রাইম কস্টের সাথে যোগ করে নেব। যোগ করলে আমরা ফ্যাক্টরি কস্ট বা হচ্ছে ওয়ার্ক কস্টটা পেয়ে যাব। ফ্যাক্টরি কস্টের পর আসা যাক হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেসের ক্ষেত্রে চলতি কাজে মজুদ। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমাদের কিছু মানে হচ্ছে শার্টের হাতা বা কলার এগুলো হচ্ছে যেগুলা পূর্বেও ছিল সেগুলো এখন নিয়ে আসতে হবে, বা আগে তৈরি করা ছিল সেগুলো এখন বর্তমানে যে পণ্যটা আমরা উৎপাদন করবো তার সাথে যোগ হবে। তো ওটার নাম হচ্ছে ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস, চলতি কাজের মজুদ প্রারম্ভিক। এবং হচ্ছে কিছু থেকে যাবে অতিরিক্ত বছর শেষে যেগুলো হচ্ছে আমাদের 100টি শার্ট উৎপাদন কাজে ব্যবহৃত হয় নাই, ওগুলো হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস, এগুলো আমরা বিয়োগ করে নেব। তো আমাদের আবার আরেকটা কথা মাথায় রাখতে হবে, সবসময় ওপেনিংটা যোগ হবে এবং ক্লোজিংটা বিয়োগ হবে। সবসময় ওপেনিংটা যোগ হবে এবং হচ্ছে ক্লোজিংটা বিয়োগ হবে। বিয়োগ
বিয়োগ করার পর আমরা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। এটার সাথে আমাদের যোগ করতে হবে ওপেনিং ফিনিশ গুডস বা প্রারম্ভিক তৈরিকৃত পণ্য। বিষয়টা হচ্ছে এরকম, যদি আগের বছর বা হচ্ছে পুরো বছর যদি কিছু শার্ট যদি হচ্ছে আমাদের থেকে যায়, ওগুলো আমাদের যোগ করে নিতে হবে। এবং কিছু শার্ট ক্লোজিং ফিনিশ গুডস, কিছু শার্ট যদি অতিরিক্ত রয়ে যায়, ওগুলো আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পাবো আমরা কস্ট অফ গুডস সোল্ড। সেটা হচ্ছে আমরা এতক্ষণ অঙ্কে যে সকল খরচগুলো পাইলাম, যেমন হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজ, যেটা আমরা কাঁচামালটা হচ্ছে আমরা ইউজ করবো, দেন হচ্ছে প্রাইম কস্ট, তারপর হচ্ছে ফ্যাক্টরি কস্ট, তারপর হচ্ছে ওয়ার্কিং প্রসেস, তারপর হচ্ছে যে ফিনিশ গুডস, মানে এগুলোর যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন প্রশ্ন যদি ওয়ার্কিং প্রসেস থাকে বা ফিনিশ গুডস থাকে, আগে ফিনিশ গুডস লিখবো পরে ওয়ার্কিং প্রসেস লিখবো, এমনটা হওয়া যাবে না। তারপর হচ্ছে প্রশ্ন যদি আমাদের ওয়ার্কিং প্রসেস না থাকে, যদি ফিনিশ গুডস থাকে, তাহলে সেক্ষেত্রে অন্য কথা, সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরি কস্টের পর ফিনিশ গুডস আনতে পারি। কিন্তু আগে পড়া করা যাবে না, যেরকম আছে আমাদের চারটা ঠিক সেরকমই করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় পাওয়ার পর আমরা ওগুলো এখন আমাদেরকে ভোক্তার হাতে পৌঁছে দিতে হবে। এখন ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কিছু কমার্শিয়াল এক্সপেন্স বা হচ্ছে অপারেটিং এক্সপেন্স বা হচ্ছে বাণিজ্যিক ব্যয় যেগুলো আছে সেগুলো সংগঠিত হবে। এখন এরকম হতে পারে, সেটা হচ্ছে অফিস এন্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে হচ্ছে অফিস সংক্রান্ত যে খরচগুলো আছে সেগুলো আসবে। দেন হচ্ছে আমাদের কমার্শিয়াল এক্সপেন্স যেগুলো আছে, এগুলো আমরা ফার্স্ট কলামে যোগ করবো, যোগ করার পর এই কলামে নিয়ে আসবো সেকেন্ড কলামে। দেন ওগুলো আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করবো, যোগ করলে আমরা টোটাল কস্টটা পাবো। টোটাল কস্ট, তো এত এত একটা পণ্য উৎপাদন করার জন্য আমাদের এতগুলো খরচ হয়েছে, প্রাইম কস্ট, তারপর হচ্ছে ফ্যাক্টরি কস্ট, তারপর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, তো এত খরচ হয়েছে, তো অবভিয়াসলি আমাদেরকে প্রফিটও করতে হবে। তো আমরা টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করবো, যোগ করলে আমরা সেলসটা পেয়ে যাবো। আর যদি কোম্পানি যদি ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের লস হবে, লসটা আমরা বিয়ে করবো, বিয়ে করলেও যে মানটা পাবো ওই মানটার নাম সেলসই হবে। তো এটা হচ্ছে কষ্টের একটা নমুনা। তো আমরা অঙ্ক করলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কিরকম